কিছু ভালো কাজ করে যেতে হবে যাতে মৃত্যুর পর সৎকায় জায়গা হতে থাকে। মহামান্য হাইকোর্টে ইতিপূর্বে আমরা হিট করছি অন্তর্বর্তী সরকার সহ বাংলাদেশ আওয়ামী লীগে নিবন্ধন বাতিলের জন্য। আজকে সর্বশেষ মাননীয় আদালত আমাদেরকে সামারি রিজেক্ট করে দিছে। এখন আমরা ওখানে বলছিলাম যে বর্তমানে যে ছাত্র জনতা নির্বিচার হত্যার দায়ে পাশাপাশি আরও কিছু আছে, যেমন 11 লক্ষ কোটি টাকা পাচার এবং শেখ হাসিনার নামে যতগুলো প্রতিষ্ঠান আছে এগুলো বাতিলের জন্য। সর্বশেষ আমরা পারলাম না। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কোর্ট বলেছে যে আমাদের যে কথাটুকু আমরা যা চাইছি এটা ঠিক আছে মানবিকতায়, কিন্তু আইনের ভাষায় কথা বলতে হবে। এই আইনের ভাষার জন্য আমরা ইতিপূর্বে চেষ্টা করছিলাম, কোনো একজন অ্যাডভোকেট আমাদের পাশে আসে নাই, কেউ আর্থিকভাবে সহযোগিতা করে না। একজন আসছিল স্বেচ্ছায়, উনিও পরবর্তীতে পালায় চলে গেছে। আমরা যেটা বলতে চাইতেছি যে আসছিলাম আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে, পারি নাই। আগামীকালকে আমাদের সংগঠনের নিবন্ধনই বাতিল করে দেবো। আজকে হাতে আমরা সাধারণ পরিষদে ঘোষণা দেবো। এটা হচ্ছে আমার ব্যক্তিগত একটা প্রতিবাদ। আমি কোর্টকে বলছিলাম যে মাই লর্ড, আপনি সারদা সোসাইটির সাথে আমাদেরকে আমার ব্যক্তিমতকে দেন। কারণ হচ্ছে গতবার অ্যাটর্নি জেনারেল মহোদয় বলছে যে আমাদের নাকি হিট করে এখতিয়ার নাই। প্রশ্ন হয়েছে যদি বাংলাদেশের 16 কোটি লোকের মধ্যে আমিও একজন, আমরা যদি হিট করতে পারি, ইতিপূর্বে 23টা হিট চলমান, আমরা যদি করতে পারি তাহলে এই সংগঠনের পক্ষে 7-8 জন তো এসে আমরা হিট করতে পারি, 7-8 জনের পক্ষে প্রতিনিধি আমি, কিন্তু এটা মানে নাই বলতেছে। আমি বলছি সংবিধান আছে, তারপর নেয় নাই। সেই জন্য এই প্রতিবাদটা যে দরকার নাই এই সংগঠন করবার, তাই আমরা কালকে আমাদের সংগঠনের বিলুপ্তি করে দিব।